বাংলায় এসআইআর প্রক্রিয়া চলছে। আগামী 4 ডিসেম্বর এনিউমারেশন ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার শেষ দিন। তার আগে রাজ্যের সিইও দপ্তরে 3 অফিসারকে পাঠাচ্ছে নির্বাচন কমিশন। এই 3 অফিসার দিল্লির নির্বাচন সদনেই কাজ করতেন। আপাতত বাংলায় এসআইআর এর কাজ শেষ হওয়া না পর্যন্ত তারা সিইও অফিসেই নিযুক্ত থাকবেন। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, প্রিন্সিপাল সেক্রেটারি বিসি পাত্র, সেক্রেটারি সৌম্যজিৎ ঘোষ এবং আন্ডার সেক্রেটারি বৈভব আগরওয়ালকে বাংলার সিইও অফিসে পাঠানো হচ্ছে। তারা রাজ্যের সিইও মনোজ আগরওয়ালের তত্ত্বাবধানেই কাজ করবেন। এসআইআর এর কাজ সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত তারা রাজ্যেই থাকবেন। বাংলায় এসআইআর এর কাজ নিয়ে প্রথম থেকেই নানা বিতর্ক। এমনকি বিএলওদের একাংশ অতিরিক্ত কাজের চাপের অভিযোগ তুলে সিইও অফিস চত্বরেও বিক্ষোভ দেখান। অফিসের ভিতরেও কয়েকজন অবস্থান করেছিলেন। মঙ্গলবার সন্ধ্যের পর তারা সেখান থেকে বেরিয়ে যান সিইওর সঙ্গে সাক্ষাৎ করার পর। যদিও বিক্ষোভের ঘটনা নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করেছে কমিশন। সিইও অফিসের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন কমিশন কলকাতা পুলিশের কাছে রিপোর্ট তলব করেছে। স্পষ্ট বলা হয়েছে 2 দিন অর্থাৎ 48 ঘন্টার মধ্যে তাদের অ্যাকশন টেকের রিপোর্ট জমা দিতে হবে। গত 24 নভেম্বরের ঘটনার রিপোর্ট হাতে পাওয়ার পরই এই পদক্ষেপ নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। কলকাতা পুলিশ কমিশনারকে চিঠি পাঠিয়ে কমিশন জানায়, সিইও দফতরে যে পর্যায়ে নিরাপত্তা থাকা উচিত ছিল তা স্পষ্টতই অপ্রতুল। ফলে সিইও, অ্যাডিশনাল সিইও, জয়েন্ট ও ডেপুটি সিইও সহ দফতরের সমস্ত কর্মীর নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে। কমিশনের এও দাবি, ঘটনার গুরুত্ব এতটাই বেশি যে তারা ইতিমধ্যেই সংবাদ মাধ্যমে তা আলোচনার কেন্দ্রে। তাই পরিস্থিতিকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগই নেই। কমিশনের মতে বর্তমান নিরাপত্তা ব্যবস্থায় সংশোধন জরুরি এবং দফতরের ভিতরে বাইরে যাতায়াতকারী সব কর্মীর নিরাপত্তায় অবিলম্বে বাড়তি ব্যবস্থা নিতে হবে। চিঠিতে কমিশনের স্পষ্ট নির্দেশ, কলকাতা পুলিশকে দ্রুত উদ্যোগ নিয়ে নিশ্চিত করতে হবে সিইও দফতর, সংশ্লিষ্ট অফিসারদের আবাসন এবং তাদের যাতায়াত সব ক্ষেত্রেই নিরাপত্তা জোরদার হয়। কমিশন এও জানিয়েছে, যে কোনো ধরনের সংবেদনশীল নথি বা তথ্য যাতে ভুল হাতে না যায় সে বিষয়েও সতর্কতার সঙ্গে পদক্ষেপ করতে হবে। কমিশন আরও বলেছে, কোনো পরিস্থিতিতেই ভবিষ্যতে এমন কোনো ঘটনা পুনরাবৃত্তি হওয়া চলবে না। রাজ্যে যে কোনো আসন্ন নির্বাচনের আগে এ ধরনের নিরাপত্তা ভাঙন উদ্বেগ তৈরি করতে পারে। তাই পুলিশকে সকল সম্ভাব্য ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে তারা। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।